বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, এই দেখুন আমাদের বাড়ির উঠানে একদম কাদা হয়ে গেছে। সারা রাতে জল জমে গেছিল, আকাশটা একটু পরিষ্কার হয়েছে কিন্তু বৃষ্টি পড়ে এখনো থামেনি। রান্নাঘরের চারিপাশটা দেখুন না, পুরো একদম কাদা ভর্তি। আমাদের এদিকে মাঠে কিন্তু রোয়া শুরু হয়ে গেছে। এই বর্ষাকালে রুইতে বেশ মজা লাগে বৃষ্টিতে ভিজে ভিজে। বহুদিন পর আপনাদের দাদা আজকে বাজার থেকে বেশ বড় বড় সাইজের তোপসে মাছ নিয়ে এসছে। তোপসে মাছের তেল ঝাল রান্না করব, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব, আর তার সঙ্গে থাকবে এই যে আমাদের কুমড়ো গাছে প্রচুর কুমড়ো ফুল ধরেছে। দেখুন কুমড়ো ফুলের এর আগে অনেক রেসিপি করেছি, কিন্তু আজকে কুমড়ো ফুলের ডাল রান্না করব, তাও আবার মুগ ডাল দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বৃষ্টির জল এখনো ধরে আছে ফুলেতে। কুমড়ো ফুলের কালারগুলো দেখুন কত সুন্দর। আর আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম বর্ষার কুমড়ো ফুল হয়েছে জানাবেন। এই বর্ষায় আজকে প্রথম কুমড়ো ফুল তুলছি। এই কুমড়ো ফুল কিন্তু দিনের দিন তুলতে হবে। আজকে হয়েছে তো আবার বিকেলেই ঝরে যাবে। আর যেগুলোতে গুটি ধরে, এই যে ধরুন গুটি ধরেছে, এরকম দেখলে সেই ফুল কিন্তু তোলা যাবে না। এই দেখুন কতগুলো কুমড়ো ফুল তুলে নিলাম। এই কুমড়ো ফুলগুলো হলেই কিন্তু কুমড়ো ফুলের ডাল হয়ে যাবে। এবার রান্নাঘরে গিয়ে মাছ কাটাকাটি শুরু করব। না না তোকে দিবে নি, দিবে ওই যে তোর মাছটা দেখবে নি। চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছগুলো খুব বড় বড় আছে। এই চিংড়ি মাছগুলো বাটি চচ্চড়ি খেতে খুব ভালোই লাগবে। জ্যান্ত তিরিং বিরিং করতে দেখো না। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে তোপসে মাছ। এই তোপসে মাছের চপ খেতে কিন্তু দারুণ লাগে। চপ খেতে খুবই ভালো লাগে। ওই করে তো আজকে জমিয়ে রান্না করব। জমিয়ে আজকে রান্না চপ হবে। খেতে বেশ ভালো লাগে। আজ তো চপ হবে নি, আজকে চচ্চড়ি হবে। চচ্চড়ি নাই, তেল ঝাল হবে দাদু। দাও দাও দাও, জ্বালনটা দাও, উনান ধরাবো, দাও দাও। পরি একদম রেডি জ্বালন নিয়ে। বাবা এ বাবা, আরে আগুন দেখে আগুন আছে বলে তো আসতে পারেনি। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে দাও দাও, এবার দাও, এবার দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করতে গেলে মাথা থেকে লেজ পর্যন্ত ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। জল, চাপা দিয়ে দিলাম। এবার চালটা ভালো করে ধুয়ে নেব। তোপসে মাছ বাঁচতে বেশি সময় লাগে না, অনেকগুলো তোপসে মাছ বেছে ফেলেছি আমি। এদিকে জল খুব ভালো করে ফুটে গেছে। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা চাল, আমাদের এই সাইডে বর্ষাকালে এই তোপসে মাছ, ভোলা মাছ, ইলিশ মাছ বেশি পাওয়া যায়। এই যে আমার সব চিংড়ি মাছ বাছা শেষ হয়ে গেল গো। আমার ওদিকে হয়ে গেল। কমলা, মাছগুলো তুলে দাও, আমি ধুয়ে নিয়ে আসি। তুমি ধুয়ে নিয়ে এসো, আমি এখানে পরিষ্কার করে নিই। তোমরা ধোয়াধুয়ি করতে করতে আমার ভাত হয়ে যাবে। চিংড়ি মাছ তো আবার ভাতে লাগবে। জিরে আর শুকনো লঙ্কা। ভাত ফোটা কিন্তু শুরু হয়ে গেছে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। পিসি ভাত তো হয়ে এলো, তাড়াতাড়ি মশলা বাটো। এই তো মশলা বাটা হয়ে নাও, এসেছে। দু রকম মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। বলতে না বলতে মাছও এসে গেছে। আমি আসি। আমার দিকে জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেল। চাপা খুলে দেখি কতদূর কি হলো ভাতটা। ভাতটা হতে এখনো একটু বাকি আছে। এদিকে ভাতটা হতে হতে ওদিকে চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেব। বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, জিরে আর শুকনো লঙ্কা বাটা পুরোটাই দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ আর দেব সর্ষের তেল। একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই চিংড়ি মাছের যত রেসিপি আছে, হ্যাঁ। আজকের এই চিংড়ি মাছ ভাতেটা টপ রেসিপি। টপ রেসিপি। হ্যাঁ, চিংড়ি মাছ আর মশলা একদম সুন্দর করে একসঙ্গে মেখে নিয়েছি, এই দেখুন। এবার ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা আর দেব সর্ষের তেল। তেলটা একটু এইভাবে চাড়িয়ে নেব। সর্ষে আর পোস্ত, শুকনো লঙ্কা,
এই যে ভাত খুব ভালো করে হয়ে গেছে, এবার ভাতের মাঠটা গেলে নেব। এবার এই চাপাটা খুলে ভাতের মধ্যে বাটিটা বসিয়ে দেব। ভাতটা একটু এইভাবে সমান করে নেব, আর ভাতটা গরম থাকবে, এরকম স্টিম উঠবে, এরকম অবস্থায় বসিয়ে দিতে হবে। বাটিটা দিয়ে একটু এইভাবে ঢেকে দেব। এবার গরম ভাত থেকে যে স্টিমটা বেরোচ্ছে, ওই স্টিমেতেই পুরো চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে যাবে। আর অনেকেই আছে কোড়ার মধ্যে জল দিয়ে বাটি চচ্চড়ি করে, সেটার আলাদা স্বাদ। আর গরম ভাতে বসিয়ে এইভাবে বাটি চচ্চড়ি করলে এর আলাদা স্বাদ লাগে। সর্ষের তেল তো গরম হয়ে গেছে, আর এদিকে মুগের ডাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম তেলের ওপরে দিয়ে দেব ধুয়ে রাখা মুগের ডাল। আজকে তো আমি কুমড়ো ফুলের ডালটা মুগের ডাল দিয়ে করছি, আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন। আমার ওদিকে বাটা হয়ে এলো। হ্যাঁ, বাটা না, তো মশলা লাগবে। মুগের ডালগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। জল চাপা দিয়ে খুব ভালো করে ডালগুলো সেদ্ধ করে নেব। এদিকে ডাল সেদ্ধ হতে হতে তপসে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। ও কমলাসু, বলো। তুমি যে বাড়তেছো হ্যাঁ। আর যে রান্না করতেছে হ্যাঁ। একবারে সমান, একবারে লাল লাল, লালে লাল। আরো লাল, তোমারও লাল, সবই লাল। কেমন লাগছে দুজনকে একই কালারের শাড়ি পরে? হ্যাঁ, আজকে মনে হচ্ছে যে তোমার সয়লার দলের মতো সেজে গেছে। তপসে মাছগুলোতে এই লবণ আর হলুদ একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। চাপা খুলে দেখি ডাল সেদ্ধ হলো কিনা। ডালের জল তো একদম শুকিয়ে গেছে, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেলে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ছকে নেব। সর্ষের তেল, আমার মশলা বাটা হয়ে গেল। কুমড়ো ফুলের ডাল রান্নার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, কুমড়ো ফুলগুলো বেছে ভালো করে ধোয়া আছে, এগুলো এবার কড়াতে দিয়ে দেব। কুমড়ো ফুল কিন্তু খুব নরম ফুল, গোটা গোটা দিয়েছে, এই যে নাড়তে নাড়তেই কমে গেল। কুচি করে দিলে ডালের সঙ্গে সব গলে যেত। এবার সেদ্ধ করে রাখা মুগের ডাল ছকে দেব। লবণ, কুমড়ো ফুলের ডাল একবারে লাভলি হয়েছে। লাভলি। যা খাওয়া যাবে নয়। ডাল তো টকবকে হয়ে ফুটে গেছে, নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, এই যে বর্ষাকাল, পিট পিট করে জল বৃষ্টি পড়তেই হচ্ছে, পড়তেই হচ্ছে। কুমড়ো ফুলের ডাল রান্না হয়ে গেল, এবার তপসে মাছের তেল ঝাল রান্নাটা করে নেব। সর্ষের তেল। সেই দিক থেকে এদিকে চলে এলাম, এত হাওয়া হচ্ছে। ও, তুমি জাল দাও, আমি মাছ ভাজি। মাছগুলো একবার করে উল্টে দেবো। তাড়াতাড়ি রান্না কর, আজ বর্ষার বাজার, ওয়েদার খারাপ। তপসে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই তপসে মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার। তপসে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, রান্নার জন্য কালো জিরে ফোড়নে দেব। টমেটো কুচি,
মাছগুলো গলে গলে গেছে, এবার বাটা মশলা দিয়ে দেবো, সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। বাটা মশলা, হলুদ গুঁড়ো, লবণ, চেরা কাঁচা লঙ্কা। মাছের তেল ঝালটা দারুণ হবে। দারুণ হবে। হ্যাঁ, ভাত আর কলা পাতা নিয়ে চলে আসো আর ঘরের সবাইকে দেখে নিয়ে আসো। মশলা কষতে তো খুব বেশি সময় লাগে না, এই যে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল, এবার ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা তোপসে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা তোপসে মাছ। আজকের মতো 3-3টে রান্না শেষ। তো বন্ধুরা, আপনারা তো পপি রাতে রান্নাবান্না দেখলেন, এবার আমাদের সবার খাওয়া দাওয়াটা দেখুন। হ্যাঁ, আজকে স্পেশাল একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। মায়ের হাতে অনেক খেয়েছি, আজকে বউয়ের হাতে খেয়ে বলবো কেমন হয়েছে। ব্যাস, কালারটা দেখেছেন কিরকম সুন্দর হয়েছে। দাদু, গরম গরম ভাত, দে 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 দে। কুমড়ো ফুলের ডাল। কিসের ডাল? কুমড়ো ফুলের ডাল। সব নতুন নতুন জিনিস দাদু। তা কুমড়ো আবার ফুলের কি? ডাল। মুগের ডাল। এই তো কুমড়ো ফুলগুলো দেখা যাচ্ছে, হেভি লাগবে খেতে। খেয়ে দেখো কেমন লাগে। দাদু আগে থেকে ও। না, দে। হ্যাঁ, কুমড়ো ফুলগুলো দিতে খুব ভালো লাগছে। দাদু, দে। একটুখানি গ্রেভি নিয়ে ভাতে মাখিয়ে এরকম সোপাক করে চলে যাবে। শুধু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেলে হবে? এইটা কে খাবে? দে, দে, এটা দে। তোপসে মাছ। তোপসে মাছের তেল ঝাল। ও, তুমি অনেকদিন পর আজকে রান্নাঘরে খেতে এসছো। অনেকদিন যে এই রান্নাগুলো হয়নি, তোপসে মাছ, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কুমড়ো ফুলের ডাল এই প্রথম খাবো। কুমড়ো ফুলের অনেক রকম রান্না হয়েছে, এই ডালটা ভালোই লাগছে খুব। সবাইকে সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার সবাই তো সব সব করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যা রান্না হয়েছে না, তোপসে মাছটা খুব ভালো লাগছে। কি দাদু, তোপসে মাছের ঝালটা আমি এখনো দারুণ খাইনি হয়েছে। ঝাল। তুমি এখনো খাওনি? না, আমি চিংড়ি মাছ ভাতে দিয়ে খাওয়াচ্ছি ভাত। আমার ভাগ্যে 3টে তোপসে মাছ পড়ছে দাদু। ভালো। ও, এই তোপসে মাছের বড়া খেতে খুব ভালো লাগে, জাস্ট বেসনে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। পকোড়া। পকোড়া খুব ভালো লাগে। কুমড়ো ফুলের ডালটাও খুব সুন্দর লাগছে, হুম, ফার্স্ট টাইম খাচ্ছি। কুমড়ো ফুলের ডালের সাথে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা মাখানো হচ্ছে। হুম, এই বাটি চচ্চড়ি যে কি স্বাদ, যে না খাবে সে জানবে না। এই যে চিংড়ি মাছগুলো সব ভেঙে ভেঙে গেছে, মাথা, ধড়, লেজ সব আলাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা এইভাবেই রান্না করা হয়, মানে ভেঙে দেওয়া হয় লাস্টে। ভাঙলে মাখো মাখো হয়ে যায়, আর চিংড়ি মাছের সব অংশেরই স্বাদ পাওয়া যায়। এই যে স্বাদ। এই যে তোপসে। তোপসে মাছের এই সময়টা তোপসে মাছ পাওয়া যায় বর্ষার সময়, আর স্বাদটাই আলাদা। এর স্বাদ কোনো মাছের স্বাদের সঙ্গে ম্যাচ করবে না। সব সব মেটে দিচ্ছে রে, ডাল, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি সব একসঙ্গে মাখিয়ে দিয়েছে। একটু ডাল নেবে? না, তোপসে মাছ ছোটো হলে কী হবে, দারুণ স্বাদ লাগছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন।
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সব থেকে বেস্ট হয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কি দাদু? হ্যাঁ বাড়িটাই ভালো। এটা কত, 100? 100 হবে নি, আরো 10 এক্সট্রা দিতে হবে। আরো 10 এক্সট্রা।